হ্যাঁ না না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আবার আসলে আমি বলবো না। হ্যাঁ হ্যাঁ, আরে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হুম 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 এই করছিস কেন? হ্যাঁ হুম 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 ও, তাহলে তুই বোবা। আমার বয়ফ্রেন্ডের না কর্মকাণ্ড দেখে আমার মাঝে মাঝে রাগ ওঠে। শেষমেশ কিনা এই বোবা মেয়েটাকে কাজে নিয়েছে, এই মেয়েটাকে কাজে নিয়েছি, এই মেয়েকে তো কথা বোঝাতেই তো 1000 বছর লেগে যাবে। যাই হোক, তোর সাথে আর কথা বলাতে চাই না, তুই যা, তোদের সাহেবকে ডেকে নিয়ে আস, আমি এখানে বসলাম। হুম, যা গিয়ে তো সাহেবকে ডেকে নিয়ে। চুপ, তোর সব আদিক্ষেতা। তুই দেখে শুনে কাজ করতে পারিস না? আমি তোকে বলেছি আমার জন্য পানি আনতে, আগবাগে তোকে এত বেশি কাজ কে করতে বলেছে? দাঁড়া, একবার আমি এবারে বউ হইনি, তারপর যদি তোকে আমি এই বাসা থেকে বিদায় না করি, তাহলে আমার নামও না সুরালি চৌধুরী না। যা এখান থেকে, যা গিয়ে ওকে ডেকে নিয়ে আয়। যত সব, যা এখান থেকে। সরি, আমি বোবা, আমি তোমার কথা বুঝতে পারছি না। কি অবস্থা! এই তুই কি আমাকে পাগল করে মারবি? হ্যাঁ, তোর মাথায় কি সামান্যতম সেন্স নেই? তুই বুঝতে পেরেছিস তুই বোবা, তোকে কাজ দিয়েছি, তুই কাজ কর। কি নিয়ে এসেছিস? ডায়েরি? ডায়েরি দিয়ে আমি কি করবো? হ্যাঁ, যা এখান থেকে। কতবার করে বলেছি ওকে ডেকে আনার জন্য, আমার বাইরে কাজ আছে, ঠিক আছে? আল্লাহ, আমি তো মনে হয় এ বাড়িতে আর 1 ঘন্টা থাকলে আমি পাগল হয়ে যাব। কি করে মনের পারে এরকম একটা কাজের মেয়েকে রেখে এত যন্ত্রণা সহ্য করতে? যাই হোক, এই মেয়েকে আর রাখা যাবে না, ওকে বুঝিয়ে এই মেয়েকে আমি তাড়িয়ে দিব। আর আমি এই বাড়িতে বউ হয়ে আসতে তো কখনো এই মেয়েকে মেনে নিব না, যত সব আপদ কথা কারে। হুম 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 ও আচ্ছা, বুঝতে পেরেছি, সোনালি এসেছে। আপু, তোমাকে না বলেছিলাম ভালো একটা শাড়ি পরতে? তুমি কি শাড়ি পরেছো? যাই হোক, বেশি সহজ সরল হলে আর কি যা হয়। মা মা আচ্ছা ঠিক আছে আপু, তুমি ওকে 5 মিনিট বসতে বলো। 5 মিনিট বসতে বলো। তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে। আমি কাজের মেয়ে না, আমি তোমার ননদ। ছোট লোকের, তোর কি কোনো কমন সেন্স নেই? তুই যখন তখন আমার গায়ের উপর পড়তেছিস। কি আমার মনে হচ্ছে এই ছোট লোক বানিয়ে ছাড়বে। সোনালি, তুমি তুমি এখানে? আরে দেখো না, তোমার বাড়ির কাজের মেয়ে আমার সাথে কতক্ষণ যাবত কি শুরু করে দিয়েছে। এভাবে কি থাকা যায় মানুষ? শোনো, আমি তোমাকে বলে দিলাম এই মেয়েটাকে তোমার বাসা থেকে বের করো। এই তুমি কাকে বাসা থেকে বের করে দিতে বলছো? হ্যাঁ, তুমি জানো ওকে? কাজের মেয়ে, আর কি হবে? তাকে কি দেখে তোমার কাজের মেয়ে মনে হয়? হ্যাঁ, কাজের মেয়ে তো মনে হয়, ড্রেস আপ সবকিছু দেখে তো কাজের মেয়ে মনে হচ্ছে। আর ওকে দিয়ে না আমার মনে হয় এই বাসার কাজ চলবে না, ওর মাথায় কোনো কিছু নেই। ও আচ্ছা, ওর মাথায় কোনো কিছু নেই। এই আমি যদি মেনেও নিলাম ও কাজের মেয়ে, তুমি একজন কাজের মেয়ের সাথে এরকম ব্যবহার করবে? হ্যাঁ, তুমি তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে? শোনো, ওর সাথে ফার্স্ট টাইম এরকম খারাপ ব্যবহার করিনি, ও আমার মাথার রক্ত উঠে দিয়েছে। ও কি করেছে জানো? ও আমার প্যান্টের মধ্যে পানি ফেলে দিয়েছে। ওকে তো শুধু আমি ধাক্কা মারিনি, ওকে একটা থাপ্পড় মেরেছে। এই কি বললে তুমি? তুমি থাপ্পড় মেরেছো? তুমি জানো কে সে? আরে ও আমার বোন। বোন মানে? ওকে দেখে তো তোমার বোন মনে হচ্ছে না। তুমি কিভাবে চলাফেরা করো, আর ও দেখো কি পরে আছে। ওর যে ভালো পোশাকটা আমার বাড়ির কাজের মেয়েও পরে। ও আচ্ছা, আমি বুঝতে পেরেছি বিষয়টা। তুমি মানুষের পোশাক দেখে মানুষকে জাজ করো, আর যে মানুষ মানুষের পোশাক দেখে তাকে জাজ করে সে কখনো একটা ভালো মানুষ হতে পারে না। আমার কি মনে হয় জানো? তুমি আমাকে না, আমার পরিবারকে না, তুমি আমার টাকা পয়সাকে ভালোবাসো। দেখো, টাকাকেই
টাকাকেই তো সবাই ভালোবাসে। টাকা না থাকলে কি জীবনে সুখ শান্তি আসে? এখন ধরো আমি তোমার কাছ থেকে কোনো কিছু চাইলাম, কোনো একটা বড় উপহার চাইলাম, তুমি যদি আমাকে দিতে পারো তাহলে তো তোমাকে আমি আরো বেশি ভালোবাসবো। আর না দিতে পারলে আমার মন খারাপ হবে, তখন তো ভালোবাসা এমনিতেই কমে যাবে। আর যাই হোক, টাকা ছাড়া না দুনিয়াতে কিচ্ছু হয় না, এটা বলে আমাকে ছোট করার কিছু নেই। সব মেয়েরাই টাকাকে ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, শোনো আমিও তোমাকে একটা ক্লিয়ার কথা বলে দিতে চাই, যে মেয়ে কিনা আমার চাইতে আমার টাকাকে বেশি ভালোবাসে, যেই মেয়ের কাছে আমার চাইতে টাকার গুরুত্ব বেশি, এমন মেয়ের সাথে না আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। আর একটা কথা সাফ সাফ জেনে রাখো, আমি তোমাকে বিয়ে করবো না। তোমার মতো মেয়ের আমার বাড়ি বউ হওয়ার কোনো যোগ্যতাই নেই। আর আমি এমন মেয়ে খুঁজছি যে মেয়ে আমাকে ভালোবাসবে, আমার পরিবারকে ভালোবাসবে, আমার বোনকে ভালোবাসবে, আমি তাকে বিয়ে করব। আমার বোনকে কেয়ার করবে, আমার ফ্যামিলিকে কেয়ার করবে। তোমার মতো মেয়ের সাথে না আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। আজকের পর থেকে নেক্সট টাইম তুমি কখনোই আমার সাথে যোগাযোগ করবে না। লাগবে না তোমার সাথে যোগাযোগ। শোনো, আমি তোমাকে ভালোবেসেছি, তোমার সবকিছুতে ভালোবেসেছি, তাই বলো এ নয় যে তুমি আমাকে বিয়ে করে এনে তোমার বাড়ির কাজের মেয়ে বানিয়ে রাখবে। তোমার এই বোবা প্রতিবন্ধী বোনকে আমি সেবা করবো, তোমার বাবা মার সেবা করবো, রান্না বান্না করে ভাত মুখে তুলে দেবো, এইসব কাজ আমি কখনো করতে পারবো না। এই চুপ, একদম চুপ, আর একটা কথা বলবি না। অনেকক্ষণ ধরে তো ডায়লগ সহ্য করেছি। এই তুই কি বললি? তুই আমার মা বাবাকে রান্না করে খাওয়াতে পারবি না, আমার মা বাবার সেবা যত্ন করবি না? তোকে কি আমি বিয়ে করে পুতুলের মতো সাজিয়ে রাখবো? হ্যাঁ, আর শোন, তোর সৌভাগ্য যে তুই এখনো সুস্থ অবস্থায় আমার সামনে দাঁড়িয়েছিস, তুই আমার বোনের গায়ে হাত তুলেছিস। আমি চাইলেই তোর ওই হাতটা ভেঙে দিতে পারি, কিন্তু আমি সেটা করবো না। কোনো মেয়ে মানুষের গায়ে হাত দেওয়ার শিক্ষা আমার ফ্যামিলি থেকে আমাকে দেয়নি। তোকে আমি ভালোই ভালোই বলছি, এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যা, আর তা না হলে না দারোয়ান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। যাই হোক, তোমার এত ডায়লগ আমি শুনতে চাইনি। আর তোমার মতো ছেলেটা আমিও বিয়ে করবো না, যে কিনা তার ফ্যামিলি ছেড়ে। আর একটা কথা বলবি না, বেরো বেরো বলছি। চত্ব সব ছোট